এদিকে আজকের সবচেয়ে বড় খবর, একের পর এক চীনের জাহাজ ভিড়ছে ইরানের বন্দরে। কি পাঠাচ্ছে চীন? আমেরিকার খুব ভয়, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প নেতানিয়াহু যত হুমকি দিচ্ছে, নত হওয়ার বদলে ঠিক ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। একদিকে ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল, লাশ পড়ছে হালির হিসেবে। অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। এদিকে ইরান থেকে আরও এক দুঃসংবাদ পেল ইসরায়েল। দখলদারদের না কেঁদে উপায় নেই, এনে থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। ট্রাম্প এক রাতের মধ্যে ইরানকে গুড়িয়ে দিতে চেয়েছিলেন। তার আবার এই যে হুমকি, সেই হুমকির জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে যে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা এবং অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না। এদিকে এবার যুক্তরাষ্ট্রকে আত্মসমর্পণের আলটিমেটাম দিল তেহরান। না মানলে সরাসরি যুক্তরাষ্ট্রে হামলার হুঁশিয়ারি, এনেই থাকবে আজকের একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন। পুরো ইরান উড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে থেমে নেই ইরানও। এবার মধ্যপ্রাচ্যে জ্বালানি বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরান। তেহরান বলছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের জন্য হরমুজ প্রণালী আর কখনো আগের অবস্থায় ফিরবে না। ইস্টার সানডেতে লেবাননে ইসরায়েলি হামলায় শিশু সহ নিহত হয়েছে 14 জন। এদিকে ক্রু উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরি করতে এসেছিল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের নিখোঁজ পাইলটদের উদ্ধার অভিযান ছিল অজুহাত। মূলত ইরানের কাছে থাকা সমৃদ্ধকৃত ইউরেনিয়াম চুরি করতেই বিশেষ এই অভিযানের নির্দেশ দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প। এক সংবাদ সম্মেলনে এমন দাবি করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। তার দাবি, পাইলটদের অবস্থান থেকে অনেক দূরে অবতরণের চেষ্টা করছিল মার্কিন বাহিনী। এদিকে ট্রাম্পকে অপসারণে 25তম সংশোধনীর আহ্বান মার্কিন আইন প্রণেতাদের। তবে কি বিদায় ঘণ্টা বাজছে বড় শয়তান ট্রাম্পের? থাকছে বিস্তারিত প্রতিবেদনে। ইরানের হাতে 10টি পারমাণবিক বোমা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, 10টি পারমাণবিক বোমা। আন্তর্জাতিক পরমাণু পর্যবেক্ষকদের হিসাব বলছে ইরানের মজুদে এমন পরিমাণ উচ্চ মাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রয়েছে যা আরও সমৃদ্ধ করা হলে অন্তত 10টি পারমাণবিক অস্ত্র তৈরি সম্ভব। আর এই তথ্য প্রকাশের পর থেকেই মধ্যপ্রাচ্যে অদৃশ্য যুদ্ধের কাউন্টডাউন শুরু হয়েছে বলে মনে করছেন অনেকেই। ইরান জানিয়েছে তারা কারো কাছে মাথা নত করবে না এবং যতক্ষণ প্রয়োজন ততক্ষণ নিজেদের শক্তিতে লড়াই চালিয়ে যাবে। লক্ষ লক্ষ তরুণ ইসলামের জন্য যুদ্ধ করতে এবং জীবন দিতে প্রস্তুত, কারো সাহায্য ছাড়াই মাথা নত করতে অস্বীকার করে। যুদ্ধ কি তবে আরো জোরালো হচ্ছে? মধ্যপ্রাচ্যের রণক্ষেত্রে যখন মার্কিন বাহিনীর উপর ক্রমাগত চাপ বাড়ছে, ঠিক তখনই সামনে এলো এক বিস্ফোরক তথ্য। অভিযোগ উঠেছে ইরানকে অত্যাধুনিক যুদ্ধ সরঞ্জাম আর গোয়েন্দা তথ্য দিয়ে সরাসরি সহায়তা করছে চীন। পর্দার আড়াল থেকে ড্রাগনের এই নিঃশব্দ পদচারণা কি নতুন কোনো বিশ্বযুদ্ধের ইঙ্গিত? সদ্য প্রকাশিত বিভিন্ন রিপোর্ট অনুযায়ী চীনের বেশ কিছু প্রযুক্তি প্রতিষ্ঠান এখন ইরানের জন্য চোখ আর কানের কাজ করছে। অত্যন্ত নিখুঁত আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ব্যবহার করে মার্কিন রণতরী ও বিমান বাহিনীর গতিবিধি ট্র্যাক করছে তারা। কমার্শিয়াল স্যাটেলাইট থেকে পাওয়া তথ্যকে বিশ্লেষণ করে ইরানের হাতে পৌঁছে দেওয়া হচ্ছে মার্কিন ফৌজের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খ বিবরণ। মার্কিন পক্ষের দাবি, সবচেয়ে ভয়ের বিষয় হলো এই ডেটা অ্যানালাইসিস কোম্পানিগুলোর সঙ্গে সরাসরি যোগসূত্র পাওয়া গেছে চীনের পিপলস লিবারেশন আর্মির। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন বাণিজ্যিক কর্মকাণ্ড নয়, বরং রাষ্ট্রের সরাসরি মদতপুষ্ট এক গোপন অপারেশন। প্রযুক্তিকে ঢাল হিসেবে ব্যবহার করে তেহরানকে কার্যত অভেদ্য গোয়েন্দা তথ্য সরবরাহ করছে বেইজিং। গোয়েন্দা নজরদারিতে উঠে এসেছে আরও এক ভয়ঙ্কর সত্য। সম্প্রতি চীন থেকে 5টি জাহাজ এসে ভিড়েছে ইরানের বন্দরে। ধারণা করা হচ্ছে এই জাহাজগুলোতে ছিল বিপুল পরিমাণ সোডিয়াম পারক্লোরেট। সাধারণ মানুষের কাছে এটি কেবল একটি রাসায়নিক নাম হলেও সামরিক দুনিয়ায় এটি সলিড রকেট ফুয়েল, ক্ষেপণাস্ত্রের জ্বালানির প্রধান উপাদান। আমেরিকা ও তার মিত্ররা একের পর এক বিমান হামলা চালিয়ে ইরানের ক্ষেপণাস্ত্র তৈরির কারখানাগুলো গুড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে। কিন্তু চীনের পাঠানো এই বিপুল রাসায়নিক দিয়ে ইরান তাদের সেই সক্ষমতাকে আবারও ফিরে পাচ্ছে। কয়েক মাস আগে অভিযোগ উঠেছিল যে রাশিয়া ইরানকে গোয়েন্দা তথ্য দিয়ে সাহায্য করছে। এবার সেই তালিকায় যুক্ত হলো বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতি চীন। দুই পরাশক্তির এই হাত মেলানো মার্কিন আধিপত্যের জন্য বড় ধরনের হুমকি হয়ে দাঁড়িয়েছে। প্রশ্ন জাগে, আমেরিকার রোশানলে পড়ার ঝুঁকি কেন নিচ্ছে চীন? সামরিক বিশ্লেষকদের মতে এর পেছনে কাজ করছে অর্থ এবং ভূ রাজনৈতিক প্রভাব। মার্কিন অভিযানগুলোতে নজরদারি করার সক্ষমতার প্রদর্শন করতে চাইছে বেইজিং। তাছাড়া ভেনেজুয়েলা ইস্যুতে মার্কিন গোয়েন্দা তৎপরতার ব্যর্থতা ঢাকতেও এটি চীনের একটি পাল্টা চাল হতে পারে। পরিস্থিতি এখন খাদের কিনারায়। একদিকে ইরানের সামরিক জেদ, অন্যদিকে চীনের প্রযুক্তিগত ও রসদ সহায়তা। সব মিলিয়ে আরও অস্থির সময়ের দিকে ধাবিত হচ্ছে মধ্যপ্রাচ্য। কেন মার্কিন প্রশাসন এই জাহাজগুলোর বিরুদ্ধে কোনো কঠোর ব্যবস্থা নিচ্ছে না, তা নিয়ে খোদ আমেরিকার অভ্যন্তরেই বাড়ছে সমালোচনা। হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকির মধ্যেই দুই পক্ষের পাল্টাপাল্টি হামলা চলছে। সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানে অন্তত 34 জন নিহত হয়েছে। পাল্টা জবাবে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে উপসাগরীয় অঞ্চলের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ইরাকের উত্তরাঞ্চলীয় ইরবিল প্রদেশে ইরানের ড্রোন হামলায় এক দম্পতি নিহত হয়েছে। এছাড়া কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে ইরানের ড্রোন হামলায় 15 মার্কিন সেনা আহত হয়েছে। এদিকে নির্ধারিত সময়ের মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে ইরানকে এক রাতেই গুড়িয়ে দেওয়ার
হুমকি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাত 8টার মধ্যে ইরানকে চুক্তিতে রাজি হওয়ার আলটিমেটাম দিয়েছেন তিনি। এই সময় তেহরানের প্রতি ক্ষোভ প্রকাশ করে জানান, শান্তি চুক্তি প্রস্তাবে ইরানের প্রতিক্রিয়া পছন্দ হয়নি তার। এদিকে যুক্তরাষ্ট্রকে পাল্টা আলটিমেটাম দিয়েছেন ইরানের পার্লামেন্ট স্পিকারের উপদেষ্টা মাহদি মোহাম্মদী। সে অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে যুক্তরাষ্ট্রকে ইরানের কাছে আত্মসমর্পণ করতে হবে, নইলে মার্কিন মিত্রদের প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তিনি। একই সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিথ্যে হুমকি অঞ্চলটিতে যুক্তরাষ্ট্রের ব্যর্থতা ও অপমান ঢাকতে পারবে না বলে জানিয়েছে তেহরান। মধ্যপ্রাচ্যের রণক্ষেত্র কি তবে আরো ভয়াবহ কোনো মোড় নিচ্ছে? ইরানের নতুন চালে বদলে যাচ্ছে পরিস্থিতি। আল মায়াদিনে প্রকাশিত এক খবর সেই আভাসই দিচ্ছে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবিকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ইরানের ফার্স্ট নিউজ এজেন্সি এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে। ইরানের দাবি, তাদের মিসাইল বা ক্ষেপণাস্ত্রের ভান্ডার ফুরিয়ে আসা তো দূরে থাক, উল্টো তেহরানের হাতে থাকা অস্ত্রের পাহাড় এখন যে কোনো সময়ের চেয়ে বেশি শক্তিশালী। এক উচ্চপদস্থ সূত্রের বরাতে বলা হয়েছে, ইরান এখন বিশ্বজুড়ে মিসাইল প্রযুক্তির একচ্ছত্র অধিপতি। ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলো গত কয়েক সপ্তাহে দাবি করেছিল ইরানের ক্ষেপণাস্ত্র মজুদ তলানিতে ঠেকেছে এবং তাদের হামলা করার সক্ষমতা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কিন্তু এই দাবির পাল্টা জবাবে তেহরান বলছে, একটি মাত্র আন্ডারগ্রাউন্ড মিসাইল সিটিতেই যে পরিমাণ অস্ত্র রয়েছে তা ইসরায়েলি অনুমানের চেয়ে অন্তত 3 গুণ বেশি। এই শক্তিশালী গোপন দুর্গগুলো থেকে 24 ঘন্টা পাল্টাপাল্টি হামলার প্রস্তুতি চলছে। রণক্ষেত্রের পরিস্থিতি বলছে, লড়াই এখন যুদ্ধের 40তম দিন পেরিয়ে গেছে। দীর্ঘদিনের সংঘাত সত্ত্বেও ইরানি বাহিনীর মনোবল এক বিন্দুও কমেনি। সূত্র জানাচ্ছে, ইরানের ক্ষেপণাস্ত্র ইউনিটগুলোতে নতুন প্রজন্মের সেনাদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে পুরো দমে। সাধারণ এবং বিশেষায়িত কোর্স শেষ করে শত শত নতুন অফিসার এখন মিসাইল সিটিগুলোতে মোতায়েন রয়েছেন। যেন এক অদৃশ্য প্রাচীর হয়ে দাঁড়িয়ে আছে ইরানের এই নতুন সেনা দল। অপারেশন ট্রু প্রমিস 4 এর অংশ হিসেবে 98তম ধাপের হামলা চালিয়েছে ইরানের নৌ ও অ্যারোস্পেস বাহিনী। এই অভিযানে হাইফা এবং তেল আবিবের উত্তর ও দক্ষিণের কৌশলগত স্থাপনাগুলোতে বৃষ্টির মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন বর্ষণ করা হয়েছে। বিশেষ করে তেল আবিবের রাসায়নিক স্থাপনা এবং সেনা ছাউনিগুলো ছিল এই বিধ্বংসী হামলার মূল লক্ষ্য। সমুদ্র সীমাও এখন আর নিরাপদ নয়। আইআরজিসি দাবি করেছে, তারা ইসরায়েল সংশ্লিষ্ট মালবাহী জাহাজে একটি অ্যান্টিশিপ ক্রুজ মিসাইল দিয়ে সফল হামলা চালিয়েছে। বিশাল এই জাহাজের ব্যাপক ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে। শুধু তাই নয়, লোহিত সাগরে মোতায়েন করা মার্কিন উভচর জাহাজ ক্ষেপণাস্ত্রের তোড়ে পিছু হটতে বাধ্য হয়েছে বলে খবর পাওয়া যাচ্ছে। যুদ্ধের আঁচ ছড়িয়ে পড়ছে পার্শ্ববর্তী দেশগুলোতেও। কুয়েতের আলী আল সালিম বিমান ঘাঁটিতে অবস্থানরত যুদ্ধ বিমান এবং সংযুক্ত আরব আমিরাত ও ইসরায়েলের একটি যৌথ ড্রোন তৈরির কারখানায় বড় ধরনের হামলার দাবি করেছে ইরান। এই হামলাগুলো প্রমাণ করে যে পুরো অঞ্চলের আকাশসীমা এখন ইরানি ক্ষেপণাস্ত্রের নিশানার আওতায়। এদিকে ক্রু উদ্ধারের আড়ালে ইউরেনিয়াম চুরি করতে এসেছিল যুক্তরাষ্ট্র, দাবি ইরানের। ইরানে নিখোঁজ মার্কিন বিমান সেনাকে উদ্ধারের নামে চালানো অভিযানের প্রকৃত উদ্দেশ্য নিয়ে গুরুতর সন্দেহ প্রকাশ করেছে তেহরান। ইরানের দাবি, এই অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র হয়তো তাদের সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার চেষ্টা করেছিল। সোমবার ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়, ভূপাতিত যুদ্ধবিমানের ক্রু উদ্ধারের নামে পরিচালিত এই অভিযানের পেছনে ভিন্ন কোনো উদ্দেশ্য থাকতে পারে। তারা বলেছে, পুরো ঘটনাটি ঘিরে এখনও অনেক প্রশ্ন ও অস্পষ্টতা রয়ে গেছে। এর আগে রোববার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন, ইরানে অভিযান চালিয়ে ভূপাতিত F-15E স্ট্রাইক ইগল যুদ্ধবিমানের দ্বিতীয় ক্রুকে সফলভাবে উদ্ধার করা হয়েছে। তিনি এই অভিযানে মার্কিন বিশেষ বাহিনীর ভূমিকার প্রশংসা করে একে দুর্ধর্ষ উদ্ধার অভিযান হিসেবে উল্লেখ করেন। গত শুক্রবার ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা একটি মার্কিন F-15E যুদ্ধবিমান ভূপাতিত করে। ওই বিমানে 2 জন ক্রু ছিলেন, একজন পাইলট এবং অন্যজন অস্ত্র ব্যবস্থা সংক্রান্ত কর্মকর্তা। বিমানটি ভূপাতিত হওয়ার আগে তারা ককপিট থেকে বেরিয়ে যেতে সক্ষম হন। ঘটনার দিনই পাইলটকে উদ্ধার করা গেলেও দ্বিতীয় ক্রুয়ের অবস্থান নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তাকে খুঁজে বের করতে যুক্তরাষ্ট্র ও ইরান উভয় পক্ষই তৎপরতা চালায়। এমনকি ইরানের পক্ষ থেকে তথ্যদাতার জন্য পুরস্কারও ঘোষণা করা হয়। পরবর্তীতে যুক্তরাষ্ট্র ওই নিখোঁজ কর্মকর্তাকে উদ্ধারের দাবি করলেও ইরানের সামরিক বাহিনী এই অভিযানকে প্রতারণামূলক বলে আখ্যা দেয়। তাদের দাবি, এটি ছিল একটি ব্যর্থ অভিযান এবং এর প্রকৃত উদ্দেশ্য ভিন্ন ছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, যে এলাকায় উদ্ধার অভিযান চালানোর দাবি করা হয়েছে, বাস্তবে মার্কিন বাহিনীকে সেখানে নামানোর চেষ্টা করা হয়নি। এতে পুরো অভিযানের বিশ্বাসযোগ্যতা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তিনি আরও বলেন, এই অভিযান সমৃদ্ধ ইউরেনিয়াম চুরি করার একটি গোপন প্রচেষ্টা হতে পারে এবং এই সম্ভাবনাকে উড়িয়ে দেওয়া যায় না। তার মতে, এটি যুক্তরাষ্ট্রের জন্য একটি বড় ধরনের ব্যর্থতা হিসেবেই বিবেচিত হবে। ইরানের সামরিক বাহিনী আরও দাবি করেছে, অভিযানের সময় তাদের প্রতিরোধের মুখে পড়ে কয়েকটি মার্কিন উড়োজাহাজ ইস্পাহান প্রদেশে জরুরি অবতরণ করতে বাধ্য হয়। পরে সেই যুদ্ধবিমানগুলো ধ্বংস করতে যুক্তরাষ্ট্র নিজেই সেগুলোর উপর বোমাবর্ষণ করে। তথ্যসূত্র AFP। এদিকে ট্রাম্পকে অপসারণে 25তম সংশোধনীর আহ্বান মার্কিন আইন প্রণেতাদের। তবে কি বিদায় ঘণ্টা বাজছে বড় শয়তান ট্রাম্পের? মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে পদ থেকে অপসারণের আহ্বান জানিয়েছেন দেশটির একাধিক আইন প্রণেতা। তারা প্রশাসনের সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন, সংবিধানের 25তম সংশোধনী প্রয়োগ করে ট্রাম্পকে ক্ষমতা থেকে সরিয়ে দেওয়ার উদ্যোগ নিতে। এই 25তম সংশোধনী অনুযায়ী যদি কোনো প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম হন, তবে তার ক্ষমতা হস্তান্তরের ব্যবস্থা রয়েছে। আইন প্রণেতাদের মতে বর্তমান পরিস্থিতিতে সেই বিধান প্রয়োগের যথাযথ সময় এসেছে। অ্যারিজোনার কংগ্রেসওম্যান ইয়াসমিন আনসারি সর্বশেষ ট্রাম্পের বিরুদ্ধে এই সংশোধনী প্রয়োগের আহ্বান জানান। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন, ট্রাম্প একটি ভয়াবহ এবং অবৈধ যুদ্ধকে উস্কে দিচ্ছেন এবং ইরানে বেসামরিক অবকাঠামোকে লক্ষ্য করার মতো পদক্ষেপ নিচ্ছেন।
তিনি আরও বলেন, গত 48 ঘণ্টায় ট্রাম্পের বক্তব্য সব সীমা ছাড়িয়ে গেছে, যা যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক পরিসরে উদ্বেগ বাড়িয়েছে। তার মতে এই ধরনের আচরণ প্রেসিডেন্টের দায়িত্ব পালনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। এর আগে মিনেসোটার কংগ্রেসওয়ামেন ইলহান ওমরও ট্রাম্পের হুমকির কঠোর সমালোচনা করেন। তিনি বলেন, এই ধরনের পদক্ষেপ গ্রহণযোগ্য নয় এবং ট্রাম্পকে পদ থেকে অপসারণ করতে 25তম সংশোধনী প্রয়োগ করা উচিত। নিউ মেক্সিকোর কংগ্রেসওয়ামেন মেলানি স্ট্যান্সবেরিও একই অবস্থান প্রকাশ করে বলেন, এখনই 25তম সংশোধনী প্রয়োগের সময় এসেছে এবং কংগ্রেস ও মন্ত্রিসভার সদস্যদের এ বিষয়ে কার্যকর পদক্ষেপ নেওয়া উচিত। ইলিনয়ের সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান জো ওয়ালশও ট্রাম্পের সমালোচনা করে বলেন, তিনি যুক্তরাষ্ট্র ও বিশ্বের জন্য একটি কলঙ্ক হয়ে থাকবেন। তার মতে ট্রাম্পকে দ্রুত অপসারণ করা প্রয়োজন। ডেমোক্রেটিক সিনেটর ক্রিস মার্ফি বলেন, যদি তিনি ট্রাম্পের মন্ত্রিসভায় থাকতেন তাহলে সাংবিধানিক আইনজীবীদের সঙ্গে 25তম সংশোধনী নিয়ে আলোচনা করতেন। তার মতে বর্তমান পরিস্থিতি সম্পূর্ণ অস্বাভাবিক এবং নিয়ন্ত্রণহীন। তিনি আরও অভিযোগ করেন, ট্রাম্পের সিদ্ধান্ত ও বক্তব্যের কারণে ইতোমধ্যেই বহু মানুষের প্রাণহানি ঘটেছে এবং ভবিষ্যতে আরও প্রাণহানির আশঙ্কা রয়েছে। তথ্যসূত্র আল জাজিরা। ট্রাম্প এক রাতের মধ্যে ইরানকে গুড়িয়ে দিতে চেয়েছিলেন। তার আবার এই যে হুমকি, সেই হুমকির জবাব দিয়েছে ইরানের সেনাবাহিনী। তারা বলছে যে ট্রাম্পের আক্রমণাত্মক ভাষা এবং অযৌক্তিক হুমকিতে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলি বাহিনীর বিরুদ্ধে অভিযান ব্যাহত হবে না। ট্রাম্পের আলটিমেটাম অনুযায়ী স্থানীয় সময় আগামীকাল মঙ্গলবার অর্থাৎ বাংলাদেশ সময় বুধবার সকালে সেই রাত হতে পারে। ইরানের বিষয়ে জানতে গতকাল হোয়াইট হাউসে সংবাদ সম্মেলন করেন ট্রাম্প। সেখানে তিনি এমন হুমকি দেন। আসলে এখন এই ধরনের হুমকি 5 দফা আলটিমেটাম দিছে, হুমকি দিছে, বিদ্যুৎ কেন্দ্র উড়াই দেবে, সেতু উড়াই দেবে, উড়াই দিতে পারে। উড়াই দিলে ইরান আবার ঠিক আমেরিকাতে যে তার জবাব দেবে সেটা পারবে না। যেটা পারবে মধ্যপ্রাচ্যে অবস্থান করা যে বিভিন্ন আমেরিকার লক্ষ্যবস্তু, সেখানে হামলা চালাতে পারবে, ইসরায়েলি ব্যাপকভাবে চালাতে পারবে। তাতে আমেরিকার কিছু আসে যাবে না। আমেরিকা একটা বেশ নিরাপদ জায়গা থেকে ট্রাম্প দফায় দফায় হুমকি দিচ্ছে। সরাসরি যেমন ইসরায়েলকে যদি মুখোমুখি হতে এরকম একটা অবস্থানে থাকতো তাহলে বোঝা যেত। এখন এই হুমকি ধামকির যদি কার্যকর করতে হয় তাহলে ইরানে অসংখ্য পারমাণবিক বোমা দিয়ে উড়াই ফেলতে হবে। এখন 9 কোটি জনসংখ্যার এই বিশাল দেশকে উড়াই দিয়ে কি লক্ষ্য অর্জন হবে জানি না। তবে এই পর্যন্ত ট্রাম্প যত গর্জন দেয়, বর্ষণটা কিন্তু তেমনটা হয় না। হরমুজ প্রণালী আপনারা খেয়াল করেন, কতবার বলছে একাই যথেষ্ট, কিন্তু সেই একাই যথেষ্ট প্রমাণ করতে পারেনি। বরং তাদের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অভিযানের সময় বিধ্বস্ত হয়েছে, যেটা গুলি করে ভূপাতিত করছে, সেখানে একজনকে তাৎক্ষণিকভাবে উদ্ধার করছে, আরেকজনকে উদ্ধার করতে যে ডজন ডজন তাদের যুদ্ধ বিমান পাঠাতে হয়েছে। ইসরায়েলের সহায়তা লাগছে, রাত ভোর সংঘর্ষ হয়েছে, তারপর ভোরবেলায় উঠে দিতে হয়েছে। একজনের ক্ষেত্রে যদি এই রকম তাদের শক্তি বিনিয়োগ করতে হয় তাহলে পুরো হরমুজ প্রণালী তো আর ছোট একটা জায়গা না। এরকম পুরোটা অবরুদ্ধ করা বা নিয়ন্ত্রণে নেওয়া এটা সম্ভব না। কিন্তু ট্রাম্প কিন্তু হুমকি দিয়ে গেছে। যতবার হুমকি দিচ্ছে ইরানের পক্ষ থেকে কিন্তু তার পাল্টা জবাব দেওয়া হচ্ছে। এই পাল্টাপাল্টি চলছে, এর বেশি কিন্তু দেখা যাচ্ছে না। কিন্তু সংকটটা কিন্তু বাড়ছে, সারা বিশ্বব্যাপী সংকটটা সমাধান দিতে পারেনি। হরমুজ প্রণালীকে বাইপাস করে উপেক্ষা করাও সম্ভব হয়নি। বরং যেটা হয়েছে, হরমুজ প্রণালীর উপর ইরান আরো নিয়ন্ত্রণ আরোপ করছে। পার্লামেন্টে তাদের আইন পাস করছে, এখন থেকে চলাচল করা সেই সব জাহাজের নিরাপত্তা বা অন্যান্য পরিচালন ব্যয় সার্ভিস প্রোভাইডের জন্য বরং ট্যাক্স টোল বসাবে। তাহলে লাভ কি হচ্ছে? কোন মিত্র দেশও বলেনি যে না, ট্রাম্পের সাথে আমরা, তারা বরং আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংকট সমাধানের পক্ষপাত। এমন একটা পরিস্থিতি চলছে যেটার আসলে উত্তরণ হচ্ছে না। ট্রাম্পের হুমকি এখন অনেকে আমলেও নিচ্ছে না। এখন সত্যি সত্যি আবার সেটা বাস্তবায়ন হবে কিনা বোঝা যাচ্ছে না। কারণ একজন মার্কিন আইন প্রণেতা বলছে যে তিনি মানসিক ভারসাম্যহীন একটা বিপজ্জনক মানুষ। এখন হয়তো কিছু একটা ঘটাতেও পারে, কি ঘটাবে সেটা তো এখন বোঝা যাচ্ছে না। ট্রাম্প নেতানিয়াহু যত হুমকি দিচ্ছে, নত হওয়ার বদলে ঠিক ততই যেন ভয়ঙ্কর হয়ে উঠছে ইরান। একদিকে ইরানের হামলায় ব্যাপক ধ্বংসযজ্ঞ দেখছে ইসরায়েল, লাশ পড়ছে হালির হিসেবে। অন্যদিকে সাময়িক যুদ্ধবিরতিতে হরমুজ খুলবে না, এমনটাই সাফ জানিয়ে দিয়েছে ইরান। দশকের পর দশক ধরে চলে আসা স্নায়ুযুদ্ধ আর ছায়াযুদ্ধের খোলস ছেড়ে বেরিয়ে এসে এবার সরাসরি রণমূর্তিতে অবতীর্ণ হয়েছে তেহরান। ইসরায়েলের তথাকথিত আয়রন ডোম, ডেভিড স্লিং বা অ্যারো সিস্টেমের মতো অত্যাধুনিক ও বহু প্রশংসিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে রীতিমতো বুড়ো আঙুল দেখিয়ে ইরানের নিখুঁত ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্রগুলো যেন বজ্রপাতের মতো আছড়ে পড়ছে একেবারে তেল আবিব আর জেরুজালেমের বুকে। সাম্প্রতিক এক ভয়ঙ্কর হামলায় ইসরায়েলের মধ্যাঞ্চলে যে অভাবনীয় ধ্বংসযজ্ঞ চলেছে তা রীতিমতো ভিত কাঁপিয়ে দিয়েছে নেতানিয়াহুর কট্টরপন্থী প্রশাসনকে। ইসরায়েলি ভূখণ্ডে সরাসরি আঘাত এনে একাধিক বহুতল ভবন ধুলোয় মিশিয়ে দিয়েছে ইরানের ঘাতক ড্রোন ও মিসাইল। কংক্রিটের সেই পাহাড় সম ধ্বংসস্তূপের নিচ থেকে উদ্ধার হওয়া 4 জনের মৃতদেহ এবং অসংখ্য আহতদের আর্তনাদ প্রমাণ করছে যে সংঘাত এখন আর কেবল বাগাড়ম্বর বা ফাঁকা হুমকির পর্যায়ে আটকে নেই। ইসরায়েলের মাটিতে সরাসরি এই আঘাত শুধু তাদের ভৌত অবকাঠামো বা সামরিক ঘাঁটির ক্ষতি করেনি। বিশেষজ্ঞদের মতে এটা পশ্চিমের জন্য মনস্তাত্ত্বিক দিক থেকেও এক বিশাল ও অপূরণীয় পরাজয়। যেখানে এতদিন ইসরায়েল গোটা বিশ্বে নিজেকে অজেয় ও দুর্ভেদ্য বলে দাবি করত, সেখানে খোদ তাদের নিজেদের নিরাপদ আকাশসীমায় শত্রুর এমন অবাধ তাণ্ডব
প্রমাণ করে যে মধ্যপ্রাচ্যের সমীকরণ চিরতরে বদলে গেছে। ইরানের এই মারমুখী ও আপোষহীন রূপ স্পষ্ট বুঝিয়ে দিচ্ছে তারা আর কোনোভাবেই কৌশলগত যুদ্ধের নামে চুপ করে মার খেতে রাজি নয়। মার কম খাচ্ছে না ইরানও, কিন্তু সরাসরি এই আঘাতের বদলে দ্বিগুণ শক্তিতে প্রত্যাঘাত, এটাই এখন তেহরানের নতুন ও চূড়ান্ত রণনীতি। রণক্ষেত্রের এই ভয়াবহ ডামাডোলের বাইরেও ভূরাজনীতির এক বিশাল ও জটিল ছক কষছে ইরান, যা ঘুম রীতিমতো হারাম করে দিয়েছে পশ্চিমা বিশ্বের। আন্তর্জাতিক মহল এবং মধ্যস্থতাকারীদের আলোচনার টেবিলে যখন সাময়িক যুদ্ধবিরতির একটা আবছা গুঞ্জন শোনা যাচ্ছে, ঠিক তখনই তেহরান ছুড়ে দিয়েছে তাদের দুনের সবচেয়ে মোক্ষম কাজটি। তারা কোনো রাগঢাক না করেই সাফ জানিয়ে দিয়েছে, গাজায় বা লেবাননে যুদ্ধবিরতি হলেও বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী কোনোভাবেই পশ্চিমা জাহাজের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে না। গ্লোবাল সাপ্লাই চেইন বা বিশ্ব বাণিজ্যের প্রধান লাইফলাইন বলা হয় এই সরু প্রণালীটিকে, যেখান দিয়ে প্রতিদিন বিশ্বের মোট উৎপাদিত জ্বালানি তেলের প্রায় 1/5 পরিবাহিত হয়। এই পথটিতে অবরোধ সৃষ্টি করা বা যান চলাচল নিয়ন্ত্রণ করা মানে পশ্চিমা বিশ্বের অর্থনীতির টুটি সরাসরি চেপে ধরা। ইরান আসলে এখানে দীর্ঘমেয়াদী এক নতুন শর্তের প্রস্তুতি নিচ্ছে। তারা পশ্চিমা বিশ্বকে কড়া ভাষায় বোঝাতে চাইছে যে কেবল একটা কাগজে সই করা নামমাত্র যুদ্ধবিরতি বা সাময়িক প্রলেপ দিয়ে তাদের শান্ত করা যাবে না। ফিলিস্তিন ইস্যুর স্থায়ী সমাধান, অবৈধ অবরোধ প্রত্যাহার এবং নিজেদের জাতীয় নিরাপত্তার শতভাগ নিশ্চয়তা আদায় না হওয়া পর্যন্ত হরমুজ প্রণালীর চাবি তারা নিজেদের পকেটেই রাখবে। আমেরিকা ও তার মিত্রদের জন্য এটা এক ভয়ঙ্কর দুঃসংবাদ, কারণ আন্তর্জাতিক তেলের বাজার অস্থিতিশীল হলে তার সরাসরি ও ধ্বংসাত্মক প্রভাব পড়বে গোটা বিশ্বের অর্থনীতিতে। মূল্যস্ফীতি লাফিয়ে লাফিয়ে বাড়বে, আর ঠিক সেই সুযোগটাই পুরো দমে কাজে লাগিয়ে শত্রুদের কাবু করতে চাইছে ইরান। এদিকে পরিস্থিতির এই অতিমাত্রায় ঘোলাটে জলে মাছ শিকারের চেষ্টায় ট্রাম্প। একদিকে যখন যুদ্ধ পরিস্থিতি প্রতিনিয়ত চরম আকার ধারণ করছে এবং বিশ্ব নেতারা উত্তেজনা প্রশমনের পথ খুঁজছেন, তখন ট্রাম্পের এক বেফাঁস ও উস্কানিমূলক মন্তব্য জ্বলন্ত আগুনে আক্ষরিক অর্থেই ঘি ঢালার মতো কাজ করেছে। তিনি সরাসরি ইরানের মূল্যবান তেলক্ষেত্রগুলো দখলের বাসনার কথা প্রকাশ করেছেন। ট্রাম্পের এই চরম ঔদ্ধত্যপূর্ণ ও বেপরোয়া মন্তব্য শুধু উস্কানিমূলকই নয়, এটি মার্কিন সাম্রাজ্যবাদী নীতির এক নগ্ন ও কুৎসিত প্রকাশ। এমনটাই বলছে খোদ পশ্চিমা দেশগুলোই। মধ্যপ্রাচ্যে আমেরিকার আসল উদ্দেশ্য যে কখনোই কেবল গণতন্ত্র প্রতিষ্ঠা বা তাদের তথাকথিত মিত্র ইসরায়েলকে রক্ষা করা ছিল না, উল্টো সেখানকার বিপুল ও অমূল্য প্রাকৃতিক সম্পদের উপর একচেটিয়া নিয়ন্ত্রণ নেওয়াই যে তাদের মূল লক্ষ্য, সেটাই যেন ট্রাম্পের এই কথার মধ্য দিয়ে আরেকবার দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেল। কিন্তু ইরানও আজ আর সেই কয়েক দশক আগের দুর্বল অবস্থানে নেই যে চাইলেই পরাশক্তিগুলো এসে তাদের সম্পদ লুট করে নিয়ে যাবে। তারা নিজেদের আকাশ, স্থল ও জলসীমার সুরক্ষায় দেশীয় প্রযুক্তিতে এমন এক দুর্ভেদ্য দেয়াল তুলে ধরেছে, যা ভেদ করা খোদ মার্কিন প্রতিরক্ষা দপ্তর পেন্টাগনের জন্য এখন এক দুঃস্বপ্নের মতো। ট্রাম্পের এই আগ্রাসী হুমকিকে তেহরান খুব একটা ধর্তব্যের মধ্যে আনছে না, উল্টো এটিকে তারা পশ্চিমা বিশ্বের ক্রমাগত ব্যর্থতা এবং চরম হতাশার বহিঃপ্রকাশ হিসেবেই দেখছে। আন্তর্জাতিক কূটনীতির এই জটিল ময়দানে সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো এই তীব্র সংঘাতে পশ্চিমা বিশ্ব যে আগের মতো পুরোপুরি একজোট তা কিন্তু নয়। মিত্রদের মাঝেও এখন ফাটল স্পষ্ট। ইরানের বেসামরিক স্থাপনা, হাসপাতাল, স্কুল বা সাধারণ মানুষের বাসভবনে ইসরায়েল বা অন্য কোনো শক্তির নির্বিচার হামলার বিষয়ে ইউরোপীয় কাউন্সিল বেশ কড়া ও অভাবনীয় অবস্থান নিয়েছে। তারা এই ধরনের হামলাকে সরাসরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন, অবৈধ ও সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যায়িত করেছে। ইউরোপের এই কড়া অবস্থান আমেরিকা ও ইসরায়েলের জন্য রীতিমতো চরম অস্বস্তিকর। ঐতিহাসিকভাবে মধ্যপ্রাচ্য ইস্যুতে আমেরিকা এবং ইউরোপ সর্বদা একই সুরে কথা বলে অভ্যস্ত, কিন্তু এবার ইরানের বেসামরিক নাগরিকদের জীবন ও অবকাঠামোর উপরে আঘাত নিয়ে ইউরোপের এই ভিন্ন এবং প্রতিবাদী সুর প্রমাণ করে যে আন্তর্জাতিক মহলেও ইসরায়েলের লাগামহীন আগ্রাসী নীতির বিরুদ্ধে একটা প্রচ্ছন্ন ক্ষোভ ও বিরক্তি তৈরি হচ্ছে। ইউরোপীয় ইউনিয়ন খুব ভালো করেই জানে যে ইরানের সাথে একটি পূর্ণাঙ্গ ও সর্বাত্মক যুদ্ধ শুরু হলে এর লেলিহান শিক্ষা কেবল মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না, এর আঁচ সরাসরি ইউরোপের গায়েও লাগবে। বিশেষ করে নতুন করে ভয়াবহ জ্বালানি সংকট এবং লাখ লাখ মানুষের স্রোতে নতুন শরণার্থী সমস্যার ভয়ে ইউরোপ এখন আর অন্ধভাবে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধংদেহী নীতির দাবেদারি করতে রাজি নয়। পশ্চিমা মিত্রদের মাঝখানের এই দৃশ্যমান ফাটলটিকে ইরান অত্যন্ত চতুরতার সঙ্গে নিজেদের এক বিশাল কূটনৈতিক বিজয় হিসেবে দেখছে এবং এই সুযোগকে কাজে লাগিয়ে তারা বিশ্বমঞ্চে নিজেদের অবস্থান আরও সুসংহত করছে। ইরানের অত্যন্ত সুরক্ষিত ও স্পর্শকাতর পারমাণবিক কর্মসূচি নিয়ে ইসরায়েল এবং আমেরিকার মাথা ব্যথা দীর্ঘদিনের। স্টাক্সনেট ভাইরাসের মতো সাইবার হামলা থেকে শুরু করে ইরানের শীর্ষ পারমাণবিক বিজ্ঞানীদের গুপ্ত হত্যা কোনো পন্থাই তারা বাদ রাখেনি। সম্প্রতি ইরান দাবি করেছে যে সমুদ্রে বা অন্য কোনো স্থানে আটকে পড়া ক্রু উদ্ধারের মতো একটি নির্দোষ মানবিক অভিযানের আড়ালে তাদের অত্যন্ত গোপনীয় ও মূল্যবান ইউরেনিয়াম চুরির একটি ভয়ঙ্কর ষড়যন্ত্র থাকতে পারে। পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো, বিশেষ করে ইসরায়েলের মোসাদ এবং আমেরিকার সিআইএ, বরাবরই ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে অন্তর্ঘাতমূলক কাজ করার অবিরাম চেষ্টা করে এসেছে। এখন যখন সামরিক শক্তিতে সরাসরি যুদ্ধে ইরানকে পরাস্ত করা দিন দিন অসম্ভব হয়ে পড়ছে, তখন তারা গুপ্তচর বৃত্তি, অন্তর্ঘাত এবং চুরির মতো অন্ধকার পথ বেছে নিতে পারে বলে তেহরানের গোয়েন্দারা গভীরভাবে আশঙ্কা করছেন। তবে ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এবং তাদের নিজস্ব কাউন্টার ইন্টেলিজেন্স নেটওয়ার্ক এখন এতটাই সতর্ক ও আধুনিক যে এমন কোনো ছদ্মবেশী অভিযান সফল হতে দেওয়া তো দূরের কথা, তার পরিকল্পনা অঙ্কুরেই বিনষ্ট করে দিতে তারা পুরোপুরি বদ্ধপরিকর। ক্রু উদ্ধারের নাটক সাজিয়ে তারা যদি তেহরানের পারমাণবিক সম্পদ লুট করতে চায়, তাদের জন্য ইরান চরম শাস্তির বন্দোবস্ত করে রেখেছে। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখন এমন এক ভয়ঙ্কর ও খাদের কিনারায় এসে দাঁড়িয়েছে যে যেখান থেকে পেছানোর কোনো পথ আর কারোর জন্যই খোলা নেই। একদিকে ডোনাল্ড ট্রাম্প, বেনিয়ামিন নেতানিয়াহুর মতো নেতারা ক্রমাগত সামরিক ও অর্থনৈতিক হুমকি দিয়ে চলছেন, অন্যদিকে ইরান সেই দানবীয় হুমকির সামনে দাঁড়িয়ে
মাথা নত করার বদলে বুক চিতিয়ে লড়াই করছে। ইসরায়েলের সুরক্ষিত অভ্যন্তরে ঢুকে তাদের গর্বের সামরিক ও বেসামরিক স্থাপনা গুঁড়িয়ে দেওয়া, হরমুজ প্রণালী বন্ধ করার হুমকি দিয়ে পুরো পশ্চিমা অর্থনীতিকে জিম্মি করে ফেলা, আন্তর্জাতিক কূটনীতিতে ইউরোপ আর আমেরিকাকে মুখোমুখি দাঁড় করিয়ে দেওয়া এবং পারমাণবিক চুরির মতো অত্যন্ত সূক্ষ্ম ও জটিল ষড়যন্ত্রগুলোকে নিপুণ হাতে নস্যাৎ করে দেওয়া, এসব কিছুই সন্দেহাতীতভাবে প্রমাণ করে যে ইরান এখন আর শুধু আত্মরক্ষাতেই সীমাবদ্ধ নেই, তারা রীতিমতো আক্রমণাত্মক, অপ্রতিরোধ্য এক আঞ্চলিক পরাশক্তিতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের এই রক্তাক্ত দাবার বোর্ডে নেতানিয়াহু আর ট্রাম্প ভেবেছিলেন তারা সামরিক শক্তির দম্ভে খুব সহজেই ইরানকে চেকমেট করে দেবেন, কিন্তু দৃশ্যপট উল্টে গিয়ে এখন তাদের নিজেদের রাজাই চরম হুমকির মুখে থরথর করে কাঁপছে। মাথা নত করা বা আপোষ করা তো দূরের কথা, শত্রুর প্রতিটি আঘাতের বিনিময়ে ইরান যেন ফিনিক্স পাখির মতো ছাই থেকে উঠে এসে হয়ে উঠেছে আরো বেশি ভয়ঙ্কর, আরো বেশি মরণঘাতী। আগামী দিনগুলোতে এই বহুমুখী সংঘাত কোন দিকে মন নেবে বা তৃতীয় বিশ্বযুদ্ধের সূচনা করবে কিনা তা হয়তো সময়ই বলবে। তবে আপাতত বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে এটুকু নিশ্চিত করে বলাই যায়, হুমকি ধামকি দিয়ে ইরানকে দমিয়ে রাখা বা বসে আনা এখন আর পৃথিবীর কোনো পরাশক্তির পক্ষেই সম্ভব নয়।